আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা সময় ছিল যখন ১৫ থেকে ৩০ সেকেন্ডের ভিডিও দেখার জন্য আমরা শুধুমাত্র একটা প্ল্যাটফর্মকেই চিনতাম। আর সেই প্ল্যাটফর্মটা হচ্ছে TikTok। কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, তাহলে YouTube, Facebook, Instagram প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু আপনি এই শর্ট কনটেন্টগুলো দেখতে পাবেন। আর এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর প্ল্যাটফর্ম কোনটি জানেন? সেটা হচ্ছে Instagram। কারণ এখন Instagram খুললেই দেখা যায় অদ্ভুত সব কনটেন্ট। অর্ধনগ্ন ছবি, গেট রেডি উইথ মি ভিডিওস, ভালগার কন্টেন্ট, ভালগার ডান্স ভিডিওস, এমনকি ডার্ক জোকসের নামে এমন সব টপিক নিয়ে কথাবার্তা বলা হয় যেগুলো শুনলে আসলে লজ্জায় মুখ লুকানোর অবস্থা হয়। এই কন্টেন্টগুলো শুধুমাত্র যে বড়রাই দেখছে তা কিন্তু না, এই কন্টেন্টগুলো বড়দের সাথে সাথে বাচ্চারাও কনজিউম করছে এবং তার সাথে সাথে এই ধরনের ভিডিও বানানোর জন্য তারা ইনফ্লুয়েন্স হচ্ছে। এই ধরনের কন্টেন্টগুলো আমাদের নতুন প্রজন্মের জন্য যে কতটা ইম্প্যাক্ট ফেলছে তা আমাদের ধারণার বাহিরে। একটা অ্যাপস যেটা ছিল ক্রিয়েটিভ লোক এবং ফটোগ্রাফারদের জন্য বেস্ট প্লেস, সেটা আজকের দিনে এসে সফটওয়্যারে পরিণত হয়েছে। এই ভিডিওটা যদি আপনি পুরোটা না দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে আজকের দিনে ইনস্টাগ্রাম কতটা টক্সিক হয়ে উঠেছে। ইনস্টাগ্রাম একটা সময় ফটোগ্রাফি এবং ক্রিয়েটিভ লোকদের জন্য ছিল স্বর্গরাজ্য। এখানে মানুষ তাদের ট্রাভেল পিকচার, ফটোগ্রাফি, এমনকি বিভিন্ন ধরনের আর্টগুলোকে পোস্ট করত, লাইফের ছোট্ট ছোট্ট মোমেন্টগুলো শেয়ার করতো এই প্ল্যাটফর্মে। কিন্তু আজকের দিনে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। ইনস্টাগ্রাম ওপেন করলেই দেখা যায় অর্থবদ্ধ ছবি, বোল্ড মেকআপ টিউটোরিয়াল আর অদ্ভুত গেট রেডি উইথ মি ভিডিওস। কেউ রান্না করতে গিয়ে রেডি হচ্ছে, কেউ বাজারে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আবার কেউ বিদায় অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর প্রত্যেকটা ভিডিওতেই রেডি হওয়ার নামে শুধুমাত্র শো করা হচ্ছে তাদের। আর এর পেছনের কারণ ভিউজ। এই ধরনের কন্টেন্টগুলোকে ইনস্টাগ্রাম যে কতটা প্রমোট করে তা এর ভিউ দেখলেই বোঝা যায়। এই ধরনের কন্টেন্টগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ দেখা যায়। আর এই ধরনের ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে ভিডিওটাকে পুশ করা হয় সেটা হচ্ছে গেট রেডি উইথ মি এর ভিডিও। যদিও ইনস্টাগ্রামে নিজের পলিসিতে বলা আছে যে এই ধরনের ভিডিওগুলো ইনস্টাগ্রামে আপলোড করা সম্পূর্ণ নিষেধ, কিন্তু ইনস্টাগ্রামে আপলোড করার পরে দেখা যায় অন্য চিত্র। ইনস্টাগ্রাম নিজে থেকেই এই ভিডিওগুলোকে বেশি প্রমোট করে থাকে, কারণ ইনস্টাগ্রাম বুঝে গিয়েছে অ্যালগোরিদম মিন্স ভিউ, ভিউ মিন্স টাকা। ভিউ মানেই পপুলারিটি, ভিউ মানেই নতুন ব্র্যান্ডগুলোর সাথে পরিচিত হওয়া, ভিউ মানেই প্রমোশন এবং ভিউ মানেই অর্থবিত্ত। এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা শুধুমাত্র ইনস্টাগ্রামে নাচের ভিডিও আপলোড করেই রাতারাতি হয়ে গেছেন স্টার। আর তার চেয়েও খুব কম সময়ে যদি আপনি ভিউ পেতে চান তার জন্য তো গেট রেডি উইথ মি ভিডিও বানানোর অপশনটা রয়েছেই। তবে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে এই ভিডিওগুলো বড়দের সাথে সাথে এখন বাচ্চারাও কনজিউম করছে, আর এর ইম্প্যাক্টটা সমাজের উপর খুব ভালোভাবেই পড়েছে। বর্তমান সমাজের দিকে তাকালেই দেখা যায় ছোট ছোট বাচ্চারা আসলে রিলস ভিডিও তৈরি করছে কাপলস ভিডিও, এমনকি অনেকে স্কুলে থাকা অবস্থায় রাতারাতি পপুলার হয়ে যাচ্ছে এবং এক বা একাধিক রিলেশনে জড়িয়ে যাচ্ছে এবং হেনস্থারও শিকার হচ্ছে। আর এই ভিডিওগুলো কিন্তু এই প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়ছে। যে বয়সটা হচ্ছে তাদের খেলাধুলা করার বয়স, আর সেই বয়সেই তারা এই ধরনের কাজগুলো করছে যা আপনি আমি হয়তো বা আমাদের বয়সে কল্পনাও করতে পারিনি। এই সকল সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্টের কারণে বাচ্চাদের মনোভাব কিন্তু সম্পূর্ণরূপে বদলে যাচ্ছে। বর্তমান সময়ে কিছু ঘটনাকে পর্যবেক্ষণ করলেই দেখা যায় আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে বাচ্চাদের ইম্প্যাক্ট এখন কি পরিমাণভাবে পরিবর্তন হচ্ছে। ইনস্টাগ্রামে আসলে সবসময় এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু আপলোড করা হতো না, বাট এই বিষয়টা সবচেয়ে বেশি ঘটে যখন ইন্ডিয়াতে টিকটক ব্যান হয়ে যায় এবং এই প্ল্যাটফর্মটাতে ইন্ডিয়ান টিকটকারদের আগমন ঘটে। যখন তারা ইনস্টাগ্রামে আসতে থাকে, একের পর এক ভিডিও আপলোডের মাধ্যমে বুঝতে পারে যে ইনস্টাগ্রামের অ্যালগোরিদম আসলে কিভাবে কাজ করে, কোন ধরনের ভিডিওগুলো এখানে বেশি পপুলারিটি পায়। সো আস্তে আস্তে এই প্ল্যাটফর্ম থেকে এই ধরনের ভিডিওগুলো সবচেয়ে বেশি আপলোড করা শুরু করে, কারণ ইনস্টাগ্রামের ইউজার সবচেয়ে বেশি ইন্ডিয়াতে। 413 মিলিয়ন ইউজার রয়েছে ইন্ডিয়াতে শুধুমাত্র যারা ইনস্টাগ্রামটা ইউজ করে। এখন শুধুমাত্র যে এই ধরনের কন্টেন্ট আপলোড করে তারা ক্ষান্ত হচ্ছে তা কিন্তু না। এমন অনেক প্রোফাইল রয়েছে যেখানে আপনি ঢুকলেই দেখতে পারবেন সেখানে লেখা রয়েছে ফর ফান। আর এই অ্যাকাউন্টগুলোই হচ্ছে ইনস্টাগ্রামের সবচেয়ে বড় স্ক্যাম অ্যাকাউন্ট। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, ইনস্টাগ্রামে আবার কি ধরনের স্ক্যাম হয়? আসলে এই অ্যাকাউন্টগুলোতে সেই সকল কাজকর্ম হয় যে কাজগুলোকে আমরা দুষ্টামি করে ইমো ফ্রিল্যান্সিং বলে থাকি। আপনারা বুঝতেই পারছেন যে আমি কি ধরনের কাজকর্মের কথা বলছি। এই অ্যাকাউন্টগুলোতে নক করার সাথে সাথেই জানা যায় তাদের প্রত্যেকটা বিষয়ের রেট সম্পর্কে। তাদের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টার রেটিং থাকে আলাদা। ভিডিওর জন্য একরকম, অডিওর জন্য একরকম, চ্যাটিং এর জন্য একরকম, এমনকি ফটোস
ভিডিওস সবকিছুই সেল করে তারা। অনেক সময় এই ভিডিওগুলোর মালিক তারা নিজেরাও হয় না, তারা নিজেরা একটা অ্যাকাউন্ট খোলে এবং অন্যদের ভিডিও এবং ফটোস গুলো এইখান থেকে বিক্রি করা হয়। আর স্ক্যাম তো রয়েছে এখানে। ম্যাক্সিমাম টাইম যেটা হয়, আপনি মেসেজ করার পর হয়তোবা তারা আপনাকে রিপ্লাই করবে, আপনার কাছ থেকে পেমেন্ট নেবে এবং এরপরে আপনাকে ব্লক করে দেবে। আইদার আপনার পেমেন্ট নেওয়ার পর আপনার সাথে ভিডিও চ্যাটিং করবে, দেন ওইটাকে সম্পূর্ণভাবে রেকর্ড করা হবে এবং এরপর আপনাকে সেই ভিডিও দ্বারা ব্ল্যাকমেল করা হবে। আবার অন্যদিকে ডার্ক জোকস তো রয়েছেই। ডার্ক জোকসের নামে এমন সকল বিষয় নিয়ে কথা বলা হয় যেগুলো আসলে নর্মাল সময় কথা বলার জন্য কখনোই কোনো কনভারসেশন হতে পারে না। যেমন এই ভিডিওটা দেখুন। आज हम इस कॉन्डम का पकौड़ा बनाएंगे। सबसे पहले हम बेसन को अच्छे से घोलकर इसमें मिर्ची, हल्दी और नमक डालेंगे। ये रहा हमारा कॉन्डम, इसको हम बेसन में। এই ভিডিওর মেয়েটাকে হয়তো আপনারা দেখে থাকবেন। তার ভিডিওগুলো এমন ভাবে ক্রিয়েট করা হয় যেখানে নর্মাল কনভারসেশন নেই। এই বিষয়গুলো নিয়ে না আপনি কারোর সাথে কথা বলতে পারবেন, না কারোর সামনে এই ভিডিওগুলো দেখতে পারবেন। ডার্ক জোকসের নামে এই ভিডিওগুলোতে শুধুমাত্র প্রাইভেট বিষয়গুলো নিয়ে কথা বলা হয়। আর তরুণ প্রজন্মের জন্য এই বিষয়গুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর, কারণ যে বিষয়গুলো তাদেরকে সময়ের সাথে সাথে শেখার কথা ছিল, সেই বিষয়গুলোই তারা সময়ের অনেক আগেই শিখে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বাচ্চারা ইনস্টাগ্রামের এই বিষয়গুলো শিখলো কোথা থেকে? তারা শিখছে বড়দের কাছ থেকে। বড়রা ভাইরাল হওয়ার জন্য যে বিষয়গুলো করছে, বাচ্চারাও তাদেরকে ফলো করে সিমিলার কাজগুলো করছে। ইনস্টাগ্রামে যখন কেউ একটু বোল্ড ড্রেস পরে রিল বানায়, সেটাই ভাইরাল হয়। যখন কেউ অদ্ভুত ভঙ্গিমায় পোজ দেয় এবং দেখিয়ে নাচে, অ্যালগোরিদম সেটাকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেয়। এই জিনিসটা ছোটরাও দেখে। ওরা ভাবে, আচ্ছা ওর ভিডিওতে তো 1 মিলিয়ন ভিউ, আমিও যদি এই ধরনের ভিডিও বানাই তাহলে আমিও ফেমাস হতে পারবো। আর এভাবেই একটা ভিসিএস সাইকেল তৈরি হয়, যেখানে বাচ্চাদের মনে ভাইরাল হওয়া একমাত্র উপায় হলো দেখানো বা ভিউ পাওয়ার জন্য। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এই বাচ্চাদের মন মানসিকতা এখনো সম্পূর্ণভাবে গড়ে ওঠেনি। তারা বুঝতেই পারছে না যে তারা আসলে কি শেয়ার করছে। তারা বুঝতেই পারে না আজকের দিনের রিলটা 5 বছর পরে তাদের ভবিষ্যৎ, ক্যারিয়ার, এমনকি মানসিক স্বাস্থ্যের উপর কত বড় ইম্প্যাক্ট ফেলবে। অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে সাইবার বুলিং এর শিকার হতে হয়। অনলাইন প্রিডেটরদের মূল টার্গেট থাকে তারা, কারণ প্রিডেটররা সবসময় এই ধরনের কন্টেন্ট দেখেই বুঝতে পারে কারা দুর্বল এবং কারা সরল মন মানসিকতার। আজকে আমরা ইনস্টাগ্রামের এমন কিছু বিষয় জানলাম যেগুলো আমরা সব সময় থেকেই জানি, কিন্তু আমরা সবাই চুপ থাকি, কারণ আমরা ভাবি সবাই তো দেখছে, আমি দেখলে দোষটা কোথায়? বাট দ্য ট্রুথ ইজ, এই চুপ থাকাটাই ইনস্টাগ্রামকে ডিজিটাল বানিয়ে দিচ্ছে, যেখানে শরীর দেখানো মানেই ভাইরাল হওয়ার সবচেয়ে বড় শর্টকাট। আর আন্ডার এজ কিডস গুলো এইগুলোই শিখছে। একটা সময় ইনস্টাগ্রাম ছিল ক্রিয়েটিভ আর কানেকশনের এক জগৎ, আজকে সেটা হয়ে গেছে অ্যাটেনশন, ভ্যালিডেশন আর ভালগার প্লেগ্রাউন্ড। আপনি চাইলে এখানে বিউটিফুল ট্রাভেল ব্লগ দেখতে পারেন, বা ইনফরমেটিভ ভিডিও পোস্ট করতে পারেন, এডুকেশনাল ভিডিওগুলো দেখতে পারেন, কিন্তু ইনস্টাগ্রামের অ্যালগোরিদম সেটা কখনোই প্রমোট করবে না। তারা প্রমোট করবে সফট বিউটি ইন দ্য নেম অফ ফ্যাশন। এখন মূল প্রশ্ন হচ্ছে, এই অবস্থার জন্য আসলে দায়ী কারা? আমরা যারা এই ধরনের কন্টেন্ট দেখি, নাকি ইনস্টাগ্রাম যারা এই ধরনের কন্টেন্ট গুলোকে পুশ করে, নাকি সেই সকল বাবা মা যারা বাচ্চাদেরকে ফোন কিনে দিয়েছে কিন্তু তারা কি করছে সেটা পর্যবেক্ষণ করছে না? আসলে দায়ী আমাদের সবার, আর এই সমস্যার সমাধান আমাদের সবাইকেই করতে হবে। তো কি করা উচিত এখন? কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাদের দায়িত্ব এমন সকল কন্টেন্ট বানানো যেটা সমাজের উপর গুড ইম্প্যাক্ট ফেলে, যেটা থেকে আসলে মানুষ কোনো কিছু জানতে পারে, কোনো কিছু শিখতে পারে। কন্টেন্টে লাইক, কমেন্ট না করা, এগুলোকে ইগনোর করা, কারণ অ্যালগোরিদম আমাদের চালচলনকেই ফলো করে। আর বাবা মার দায়িত্ব হচ্ছে বাচ্চাদের ফোন রেগুলার চেক করা, তারা ইনস্টাগ্রামে কি করছে, ইনস্টাগ্রামে কি দেখছে, এই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করা। প্ল্যাটফর্ম হিসেবে ইনস্টাগ্রামেরও অনেক কিছু করার আছে, কিন্তু ইনস্টাগ্রাম নিজে থেকে আসলে কখনো কিচ্ছু করবে না যতক্ষণ না আমরা তাদেরকে প্রেশার দিচ্ছি। অ্যাওয়ারনেস বাড়লে আসলে রেজিস্ট্রেশনের বয়সটা আরো বৃদ্ধি করা যেতে পারে, যেমন যেখানে 19 বছরের নিচে কেউ সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোকে ব্যবহার করতে পারবে না। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ছোট করা না বা কাউকে দোষ দেওয়া না। এই ভিডিওটা হচ্ছে একটা আয়না, যা আমাদের সমাজ এবং আমাদের আচরণকে রিফ্লেক্ট করছে। কারণ আমরা যদি এখনই কথা না বলি, তাহলে আমরা এমন একটা ভবিষ্যৎ তৈরি করছি যেখানে মূল্যবোধের থেকেও বৈধতাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।